কেন জানি না আজকে ঢাকায় গুট্টি মেয়ের কাছে নিজেকে বিলাই বানাতে ইচ্ছে করতেছে, আমার বিলাই হইতে ইচ্ছে করতেছে আপনার কাছে। হাসেন না আপনি, এভাবে হাসেন না তো, ভালো লাগতেছে না। ওমা হাসবার বিপারুম না কেলা, ওই হাসিতে উথাল পাতাল ভূমিকম্প শুরু হয়ে যায়। ফুল এইচডি, ফুল এইচডি। আচ্ছা উজ্জ্বল শ্যামলা ভাই তো পাও ভাঙা লয়ে কোথায় যাওয়ার কথা না? পাও ভাঙা মানে কি? হের কি হাঁচা হাঁচাই পাও ভাঙছে নাকি? না না তেমন কিছু না, গাছ থেকে পড়ে একটু চোট পাইছে আর কি। ওই মনে করেন যে আছে আর কি, সারা দেবো কিছুদিনের মধ্যেই। আমারও তো পা ভাঙা ছিল, আপনার মনে আছে কিনা আমি জানি না। যখন আমি মেসেজ ছিলাম আমি কিন্তু ক্লাসে ভর করে হাঁটতাম, তখন ডাক্তার কইছিল জীবনে আপনার এই পা কিন্তু ভালো হবো না। একটা পর্যায়ে দেখলাম কি পা কিন্তু ভালো হয়ে গেছে। এক ডাক্তার আমার কইছিল পা আপনার ভালো হয়ে যাবো গা। আমি ক্লাসে যে ভর করে হাঁটতাম সেই ক্লাস কিন্তু এখন আমার নাই। আমি কিন্তু দিব্য আরবে সুন্দর করে হাঁটা পারি, কিন্তু আমার সেই ক্লাসটাই আমি উজ্জ্বল শ্যামলা বেরিয়ে দিচ্ছি। হ্যাঁ বুঝা পাচ্ছি। তো আপনি নায়িকা কোনে? তো নায়িকা দেখতেছি না, কইছে এখানে নায়িকার দরকার কি? আপনার মতো প্রিন্সেস যেখানে আছে সেখানে তো নায়িকার কোনো প্রয়োজনই নেই, ওর খাওয়াই নেই মনে করেন। মানে মানে কিছু না, নায়িকার চাইতে আপনার কোন অংশে কম, সর্বংশ বেশি তো। আরে আপনি তো হচ্ছেন একটা ক্রিম, আপনি একটা বাটার বোন, আপনি সুপার হিট। আপনার মনে আছে কিনা জানি না, তবে আমার মনে আছে কিন্তু বেচারাম দেউরিতে থাকতে আহারে আশেপাশের থেকে ছেলেপেলেরা কিভাবে দৌড়ে চলে আসতো, ভিড় জমাইতো আপনাকে দেখার জন্য। তাদের ইচ্ছা কি ছিল আমি দূর থেকে বুঝতে পারতাম। আপনার সাথে একটু প্রেম করা, অনেকের মনে মনে অনেক কিছু ভাবতো আপনাকে নিয়ে, তবে আমি মনে মনে কিন্তু কিছু কিছু ভাবতাম। আমার খালি মনে হইতো আপনাকে দেখার লগে লগে বুকটা কাঁপে উঠতো, একদম কাঁপন দিয়ে উঠতো। আমি যদি তার কাছ থেকে একটু ভালোবাসা পেতাম, একটু। আমি একটা সিরাজগঞ্জের হালুম পোলা ছিলাম, হালুম পোলা, কিন্তু তারপর আমি মনে মনে কইতাম যদি আমি ওনার কাছে সুন্দর করে একটা বিলাই হইয়া ওনার কোলের মধ্যে আশ্রয় নিয়ে থাকতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। ওই যে বুঝা পাচ্ছি বুঝা পাচ্ছি। তো থামেন তো, থামলে ভালো লাগে। মেলা কথা কয়ে ফেলাইছেন। সরি, আসলে সরি, আমি আসলে ইমোশন অতীতে চলে গেছিলাম। এখানে যে মানুষজন আছে আমি আসলে ভুলে গেছিলাম। শোনো ভাই হায়দার ডালিম, এই যে ভুললে তো আবার ভুলবে যে ভুলছি, কথা একটু কম বলবে বুঝছো? বেশি কথা বললে না সবকিছু ভুল হয়ে যায়। হ্যালো, তুমি কোথায় আছো উজ্জ্বল? আমি তো ইয়ে করছি, আমি ঢাকায় পড়ছি। ঢাকায়? তুমি ঢাকায় চলে গেছো? কখন গেলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো তোমার মেহমান এসেছে, এলাও কথা বলো। হ্যালো, কেঠা আপনি? আমি ইলা। ইলা কাঠা? ইলা আমার বউয়ের একজন বোন আছে ইলা, মগর হের তো শুটিং মিটিং এ যাওয়ার কথা না। আমি ক্যাঠা, সেটা তুমি একেবারে ঠিকঠাক চিনা পারছো। এখন সাপ সাপ আমার একটা কথা জবাব দাও তো, তুমি এখানে আইবা কখন সামলা? আচ্ছা ভালো কথা, তুমি আনে কেলা গেছো? তোমার কি ফিল্মের মধ্যে কোনো কানেকশন আছে নাকি? এই বিষয় নিয়ে তোমার সাথে এখন ফোনে বাতচিত করার আমার কোনো ইচ্ছা নাই। আচ্ছা আসল কথা কও, তুমি তাইলে এখন ঢাকায় আছো তাই তো? হ্যাঁ আমি ঢাকায় আছি। ঠিক আছে, তাহলে বাদ বাকি কথাবার্তা আমি ঢাকায় আইয়া তোমার বাসায় বইয়া হেরপর কমনে, বুঝা পারছো? এখন তাহলে ফোন রাখি। শোনো, তুমি খুব ভালো করে জানো যে তোমার বোনের লগে আমার ঝামেলা হয়েছে। ঝামেলার মধ্যে আমি আর বাসার মধ্যে যাইবার চাই না। তোমার লগে আমার দেখাটা হইব না, সরি। তোমার লগে আমার দেখা হইব? অসম্ভব কথা কই না তো, অসম্ভব কথা কেলা কও? আমি একটু পরে ফ্লাইটে করে চিটাং যেতেছি। ঠিক আছে, তো চিরাঙ্গের ঠিকানা কও না কালা, আমি ওখানে আইতেছি। সরি, আমি অন ফোন রাই অন কথা কইতে পারতেছি না। আর তোমার একটা কথা কয়ে রাখি, ওই ওখানে যদি কেউ কয়ে থাকে যে আমি এই ফিল্মের প্রডিউসার, তাইলে এটা বিশ্বাস করার কোনো দরকার নাই। হ্যাঁ, প্রডিউসার আমার বন্ধু, বুঝা পারছো জিনিসটা? এটা আমি খুব ভালো করেই জানি। ফোন তাইলে এখন রাখি সামলা। একটা কথা ছিল, এখন না গেলে হয় না। শোনেন, আমি তো এখানে আসছি একটা মিশন নিয়ে। সেই মিশনটা সাকসেসফুল করার জন্যই আমার এখন এখান থেকে চলে যাওয়া লাগবে, বুঝতে পারছেন না? দেখেন আপনার একটা কথা কই, আমি একটা সিরাজগঞ্জের পোলা, সিরাজগঞ্জের পোলা হিসাবে আমি কিন্তু একটা হালু, আর আপনি হচ্ছেন একটা ঢাকায় কুট্টি মায়া। কেন জানি না আজকে ঢাকায় কুট্টি মায়ের কাছে নিজেকে বিলাই বানাতে ইচ্ছে করতেছে, আমার বিলাই হইতে ইচ্ছে করতেছে আপনার কাছে। হাসেন না আপনি, এভাবে হাসেন না তো, ভালো লাগতেছে না। ওমা হাসবার বিপারুম না কেলা, ওই হাসিতে উথাল পাতাল ভূমিকম্প শুরু হয়ে যায়।
দুনিয়া তাবা তাবা হয়ে ভাঙচুর হয়ে নাশ বিনা সর্বনাশ হয়ে যায়, আসমানে মেঘের পাহাড়েরা ঠাস ঠাস বাড়ি খায়, দাগের ঘর্ষণে ঘর্ষণে বজ্রপাত সব বৃষ্টি হইতে থাকে, তারপরে ফিউজ। ওইছে বুঝা পাচ্ছি। শোনেন, একটা কথা মনে রেখেন, রাতের পরে যেমন দিন আহে, দুঃখের পরে সুখ, ঠিক সেই রকম কষ্টের পরে মিষ্ট আছে। কথাটা মনে রেখেন, বুঝতে পারছেন? সত্যি কইতেছে? হাসা কইতেছি। বলে গেল, মনটা তাজা হয়ে গেল, মনটা তাজা হইয়া ফুরফুরা হইয়া উড়াদুরা হয়ে গেল। এবার আমি বুঝে গেছি, কিন্তু আপনার লগে আমার দেখা হবই, মিলন হবে দুজনের। চলেন আপনার আগে দিই।